আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আপনি কেন ক্যাডার হবেন? আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কেন ক্যাডার হবেন, আমার প্রথম লাইন ছিল আমি আমার মায়ের জন্য ক্যাডার হব। আমার যেহেতু আমার 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 বাবা নেই, আমার মাই হচ্ছে আমার বাবা, মাই হচ্ছে আমার মা। সো আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কেন ক্যাডার হবেন, তখন আমি অ্যান্সার দিব যে আমার মায়ের জন্য আমি ক্যাডার হব। যে আমার মায়ের স্বপ্ন যে একজন ছেলে মায়ের ক্যাডার সার্ভিসে জয়েন করবে। সবচেয়ে বাস্তবতা হলো যে একটা ক্যাডার সার্ভিসে জয়েন করার চেয়ে বড় কথা হলো একটা চাকরি জোগাড় করা। আসলে একটা ভালো চাকরি করা, এটা আমার মায়ের স্বপ্ন। আমি যদি ক্যাডার হই, আমার সম্মানের চেয়ে বা আমার অর্জনের চেয়ে আমার মারা, যা আমার ফ্যামিলি যারা আছে তারা খুশি। ঠিক একইভাবে আপনার ক্ষেত্রেও ঠিক সেম। আপনি যদি ক্যাডার হন, তাহলে আপনার চেয়ে সম্মানিত বোধ করবে আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আর হচ্ছে কি আপনার ভাই বোন যারা আছে, রিলেটিভস, আত্মীয় স্বজন যারা আছে, তারা যারা শুভাকাঙ্ক্ষী। কিন্তু অনেকেই এটা নিয়ে আবার খুশি হওয়ার পাশাপাশি আবার অনেকজন আবার আপনার এটা নিয়ে হিংসেও করবে বা আপনাকে অবহেলাও করবে বা আপনাকে অনেক ধরনের নেগলেক্ট করবে, এরকমও আছে। কিন্তু আপনি শুধু নিজের জন্য যে আপনি একটা চাকরি জোগাড় করার জন্য পড়াশোনা করতেছেন বা একটা ক্যাডার হবেন, এই ক্যাডার হওয়ার জন্য যে আপনাকে যে ত্যাগ, শ্রম, পরিশ্রম, পড়াশোনা করতে হবে, সেই পরিশ্রমটার পেছনে আপনার একটা লক্ষ্য থাকবে, গোল থাকবে। এবং এই গোলটাকে পুশ করার জন্য, এটাকে রিচ করার জন্য, ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য আপনার কি প্রয়োজন, কোন জায়গাটা আপনি প্রয়োজন, সেটাকে আপনি কি ফোকাস করেন। আপনার প্রত্যেক মা বাবা চায় যে তার ছেলেটা বা তার মেয়েটা, তার সন্তানটা যাতে একটু ভালো জায়গায়, একটা ভালো স্টাবলিশ কেরিয়ার হোক, একটা ভালো জায়গায় যাক, একটা ভালো চাকরি করুক, ভালো পড়াশোনা করুক, ভালো স্যালারি পাওয়া এরকম একটা চাকরি করুক, এরকম তার বাবা মা চায় একটা তার সন্তানরা যাতে জীবনের সাকসেসে সফল হয়। তাহলে সেক্ষেত্রে কি তার বাবা মারা নিজেরও একটু নিজেদেরকে গর্ব মনে করে যে তার সন্তানটা বা তার ছেলেটা বা মেয়েটা ক্যাডার সার্ভিসে জয়েন করেছে, একজন বিশেষ ক্যাডারের মা বা বাবা হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারে। এটা তাদের কাছে বিশাল অর্জন। তো আপনি এখনো পর্যন্ত পড়ার টেবিলে না বসে আপনি এখনো আড্ডা দিচ্ছেন, অনলাইনে টাইম কাটাচ্ছেন বা অন্যদিকে টাইমকে মিসইউজ করতেছেন, এগুলো একটু নিজে একটু সচেতন হন যে আপনি ক্যাডার হওয়ার জন্য আপনার চেয়ে আপনার মা বাবাকে খুশি করার জন্য হলেও, আপনার ফ্যামিলিকে খুশি করার জন্য হলো, আপনার ফ্যামিলিকে, মা বাবাকে সমাজের কাছে বলেন, নিজের কাছে বলেন, রাষ্ট্রের কাছে বলেন, নিজের মা বাবাকে একটু সম্মানিত বোধ করা, একটু উপরের দিকে নিয়ে যাওয়া, এই 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 বাবা মাকে খুশি করা বা বাবা মাকে একটু তাদেরকে একটু মানে আনন্দ দেওয়ার জন্য বা তাদেরকে তার ছেলেটা বা তার মেয়েটা একটা ভালো চাকরি করে, এইটার যে আনন্দ দেওয়ার জন্য মতো যে আনন্দ, সেটা অন্য কিছু নেই। এই জিনিসটাকে তাদেরকে রিচ করার জন্য বা তাদের মধ্যে এই অনুভূতিটাকে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। আপনি যদি খারাপ করেন, সেটাও আপনার বাবা মা দায় নিতে হবে। আপনি ভালো করলে আপনার বাবা মা দায় নিতে হবে। তো আপনাকে নিয়ে আপনার বাবা মা যাতে গর্ববোধ করতে পারে, সেই জায়গাতে থেকে, সেই জবাবদিহিতা থেকে আপনারা সময়কে কাজে লাগিয়ে পড়াশোনাটা করেন। শুধু এইটা মাথায় রাখেন, এটাই মনে রাখেন যে আমার এইবারের এই বিসিএসটা আমি আমার মায়ের জন্য বা বাবার জন্য দিচ্ছি। আমার মাকে বাবার আমার মা এবং বাবা, তারা আমাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করে, সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা সময়কে সর্বোচ্চ কাজে লাগিয়ে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো। একটা জিনিস মনে রাখবেন যে আপনি পড়াশোনা করলে, আপনি ধরেন ক্যাডার হতে হবে, যে বা একটা ভালো ক্যাডার পেতে হবে বা এরকম অনেকেই বাংলাদেশের এতগুলা চাকরি প্রার্থী আছে, সবাই কি ক্যাডার হচ্ছে? বা ক্যাডার না হলে কি সবাই মারা যাচ্ছে? বা ক্যাডার হলেই কি সে অনেক সুপ্রিম উঠে গেছে? এইটা কিন্তু এগুলাকে জাস্টিফাই করে না। আমাদের কথা হলো, বা আমরা যারা আপনাদেরকে পরামর্শ দিবে, আমরা যারা যে এটাকে ফিল করি, সেটা হচ্ছে কি এটা যে একটা নিজের মধ্যে একটা আত্মসন্তুষ্টি থাকে। যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করেছি, একটা ক্যাডারের চেয়ে একটা চাকরিতে জোগাড় করেছি। বিশেষ করে আপনারা যারা ভিজুয়াল মধ্যবিত্ত, আমরা যেটা মনে করি যে আমরা যাদের বাবা মার অডেল সম্পদ নয়, যে সম্পত্তি আমার বিদেশে গিয়ে আমি বিজনেস করব, হ্যাঁ, বা আমাদের এমন কোনো সম্পদ নাই যেটা দিয়ে আমরা বসে বসে খেতে পারবো, এমন কোনো থিসিস নেই যেটা দিয়ে পিএইচডি করে আমি বিদেশে গিয়ে ডলার ইনকাম করব, এরকম যাদের
সুযোগ নাই। আপনাকে তো আলটিমেটলি আপনার জ্ঞান প্রজ্ঞা মেধাকে কাজে লাগিয়ে আপনাকে উপরের দিকে করতে হবে। সেই উপরের দিকে ওঠার জন্য আপনার সময় অনুবর্তিত নিয়ে যে এই সময়কে কাজে লাগানো, এবং সর্বোপরি যেটা বারবার বলতেছি সেটা হচ্ছে কি আপনার বিশেষ করে ফ্যামিলিকে সম্মানিত বোধ করার জন্য আপনার মাকে, আপনার বাবাকে আপনার জায়গা থেকে আপনার নিজের মাধ্যমে তাদেরকে সমাজে উঁচু করে তোলার জন্য আপনি যথেষ্ট। সো মা বাবা তাদের সন্তানের জন্য নিজেদের সব কিছু ডেডিকেশন দিয়ে, সব বিসর্জন দিয়ে তারা চেষ্টা করে। এখন আপনার দেয়ার পালা। তারা এতদিন আপনাকে চেষ্টা করেছে, যদ্দূর পেরেছে। কোনো মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ, এলিগেশন আনবেন না। তারা যদ্দূর পেরেছে চেষ্টা করেছে। আপনি আপনার জায়গা থেকে তাদেরকে এখন দেওয়ার পালা এসেছে। সো এখনই টেবিলে বসুন, সময় দিন, পড়ার টেবিলকে সময় দিন। তখন পড়ার টেবিলকে যত বেশি সময় দিবেন, পড়ার টেবিল আপনাকে তত বেশি সম্মানিত বোধ করবে। আপনি যদি পরীক্ষার হলে ঘাম ঝরাতে না চান, তাহলে বাসায় বসে বাসার যে টেবিল আছে সেই পড়ার টেবিলে আপনি ঘাম ঝরান। যদি আপনি বাসার টেবিলে ঘাম ঝরান, পড়ার টেবিলে, তাহলে পরীক্ষার হলে আপনাকে ঘাম ঝরাতে হবে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি ক্যাডার হলে আমার কিছু আসবে যাবে না, আপনি ক্যাডার না হলেও আমার কিছু আসবে যাবে না। আমার অনুজ হিসাবে, আপনাদের বড় ভাই হিসাবে, আপনাদের অগ্রজ হিসাবে আমরা যেই রাস্তা দিয়ে এসেছি, ক্যাডার সার্ভিসে জয়েন করেছি বা অতটুকু এসেছি, আমরা অতটুকু ওই পথটা দেখাতে পারি, বলে দিতে পারি যে আপনি ভাই এইরকম করলে, আপনি মোটামুটি বা এই গোলগুলো সেট করলে বা এই প্রত্যাশাগুলো পূরণ করলে আপনারা কি করবেন, ক্যাডার সার্ভিসে বা একজন ভালো চাকরি, একটা ভালো চাকরি জোগাড় করতে পারবেন। সো এগুলো হচ্ছে আপনাদেরকে আমরা পরামর্শ দিতে পারি। মানেন না মানেন সেটা পুরোটাই হচ্ছে কি আপনাদের নিজস্ব ব্যাপার আর কি। তো আমরা যদি আমি যেদিন ক্যাডার সার্ভিসে আমার রেজাল্ট দিয়েছিল, আমার এখনো মনে আছে। আমার চোখে পানি আসার আগে আমার মায়ের চোখে পানি এসেছিল। এখানে একটু ফ্যাক্ট ছিল, যেহেতু আমার বাবা ছিল না তখন স্বাভাবিকভাবে আমার মায়ের ক্রেডিটটাই বেশি ছিল আর কি। সো আপনাদের যারা বাবা মা দুইজনে আছে তারা তো আপনারা অবশ্যই লাকি। সো বাবা মা দুইজনকে খুশি করার জন্য হলো, হ্যাপি করার জন্য হলো, ভাই প্লিজ পড়ার টেবিলে বসুন, পড়ুন, একটা ভালো চাকরি করুন, কেরিয়ার করুন, মা বাবাকে খুশি করুন, তাদেরকে সর্বোচ্চ সম্মানিত বোধ করা। এটা হচ্ছে আপনার দায়িত্ব। তারা এতদিন আপনাকে সাপোর্ট দিয়েছে, ফিনান্সিয়ালভাবে হোক, আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, মানসিকভাবে হোক, যেভাবে হোক তারা যদ্দূর পেরেছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না। তারা যদ্দূর পেরে আপনাকে চেষ্টা করেছে। এই জায়গা থেকে আপনি আপনার জবাবদিহিতা নিশ্চিত করবেন। এবং আমাদের পরামর্শগুলো যদি আপনাদের ভালো লাগে, শুধু আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি কিছুটা হলেও আপনি অনুসরণ করেন বা নিজের মধ্যে ফিল করেন যে আমার কথাগুলো বলার সাথে সাথে আপনি যদি মা বাবাকে কল্পনা করেন, একটু মা বাবার ছবিগুলো, চেহারাগুলো যদি একটু কল্পনা করেন, এবং আপনি যদি ধরে নেন যে আমি যদি এখন ক্যাডার হই, যে আমি অমুক মিস্টার আহসান, আমার মা বাবা, হ্যাঁ, তাদের চেহারাগুলো একটু কল্পনা করুন। মিস্টার আহসানের বাবা একজন ক্যাডার সার্ভিসের অফিসারের কর্মকর্তার বাবা, মিস্টার আহসানের মা একজন ক্যাডার অফিসার কর্মকর্তার মা। আপনার মা, আপনার বাবা এর চেয়ে খুশি মনে হয় না সন্তানের যে সাকসেস, সফলতার খুশি। আপনার পৃথিবীতে মা বাবা থাকতে আপনি সাকসেস অর্জন করুন। অনেকের আবার বাবা মা দুইজনে নাও থাকতে পারে, কোনো ধরনের হেজিটেশন করার দরকার নেই। লাইফ আপনাকেই গোছাতে হবে আলটিমেটলি। মা বাবা থাকলে সাপোর্ট দেখানোর যে সুযোগ সেটা তো আছেই। মা বাবা না থাকলে নিজেকে নিজেই এস্টাবলিশ হতে হবে, সেটা নিজের মধ্যে রপ্ত করুন। ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলা আপনাদের কতটুকু কাজে লাগলো আমি জানি না। আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে কিছুটা হলেও মোটিভেটেড করার। আর কিভাবে বললে আপনারা পড়াশোনা করতে বসবেন, আর কিভাবে বললে টেবিলে বসবেন। টেবিলকে সময় দিন, পড়াশোনায় মনোযোগী হন, সময়কে মিসইউজ করবেন না। ব্যক্তি জীবনে উন্নতির পাশাপাশি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আপনি নিজেকে পরিচিতি করতে পারবেন যদি আপনার জ্ঞান প্রজ্ঞা সময়কে কাজে লাগান।
একজন ক্যাডার সার্ভিস হন, ভালো একটা ক্যাডারে জয়েন করুন, ইনশাল্লাহ দেখা হবে চাকরির জীবনে। আল্লাহ হাফেজ, আসসালাম।